আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ক্যালকাটা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এক্সাম যে হতে চলেছে তার এক্সাম ডেট কবে। এবং রিসেন্টলি একটা ডেট ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে 29শে সেপ্টেম্বর। 29শে সেপ্টেম্বর কি আদৌ এক্সাম হবে সেটা নিয়ে আলোচনা করব। তার সাথে আলোচনা করব এলডিএ প্রিলিমস এক্সাম মানে ফেজ 1 এক্সাম এর কাট অফ কত যেতে পারে, এবং তার সাথে আমরা আলোচনা করব এই টাইম টেবিল কী থাকা দরকার। টাইম টেবিল নিয়েও আলোচনা করব যে তোমাদের সঠিক টাইম টেবিল কী থাকা দরকার, এবং এই যে সাবজেক্টগুলো রয়েছে ফেজ 1-এর, এই সাবজেক্টগুলোকে তোমরা কিভাবে কভার করতে পারবে তা সম্পূর্ণ আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে তোমাদের সমস্ত কোশ্চেন্সের উত্তর তোমরা এখানে পেয়ে যাবে। এবং তোমরা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাওনি, তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ডাইরেক্ট গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে জয়েন হতে পারো। সমস্ত ধরনের ইনফরমেশন ক্যালকাটা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের তোমরা সেই গ্রুপেই পেয়ে যাবে। তোমরা যারা ক্যালকাটা হাইকোর্ট এর লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, আমাদের জন্য স্পেশালি বানানো এই কম্পিউটারের এই হ্যান্ড রিটেন নোটসটি, তোমরা যদি এই নোটসটি পারচেস করো তাহলে আমরা 99% শিওর দিচ্ছি যে তোমরা এখানে 5 থেকে 6টা কোশ্চেন্স তোমরা কমন পেয়ে যাবে। এবং এখানে সমস্ত ধরনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স অ্যানালাইজ করে নেওয়ার পরেই এই হ্যান্ড রিটেন নোটসটিকে বানানো হয়েছে। তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড, তোমরা অবশ্যই এই উপরে দেওয়া বা ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা সেখানে কন্ট্যাক্ট করতে পারো। প্রথমত এই যে রোড টু সাকসেস লিখেছি, এটা হচ্ছে যে সঠিক ওয়েটা, যে প্রিলিমস এই প্রিপারেশন যেদিন থেকে তোমরা প্রিপারেশন শুরু করলে, এই প্রিপারেশন চলাকালীন অবধি, এবং যেদিন তোমরা এই এলডিএ জবটা পেলে সেই দিন অবধি, সেই দিনের যে রোডটা রয়েছে, সেই পরিশ্রম, কঠোর যে পরিশ্রম করবে, তার সঠিক রাস্তাটা বা একটা যে অন অ্যান অ্যাভারেজ যে একটা রাস্তা দরকার পড়ে, যে এই রাস্তা দিয়ে গেলে আমরা হয়তো তাড়াতাড়ি পৌঁছাবো বা এই রাস্তাটাই হচ্ছে সঠিক, এই রাস্তা দিয়ে যাওয়াটাই ঠিক। তো এই নিয়ে আলোচনা করব। তো তার আগে আমাদেরকে জানতে হবে যে এই এলডিএর এক্সামের ধাপ কয়টা। এলডিএ এক্সামের ধাপ হচ্ছে 3টা। একটা হচ্ছে ফেজ 1, ফেজ 2, দেন ইন্টারভিউ, যেটাকে বলা হয় ভাইভা। তার আগে একটা ওভারভিউ জেনে নেব। ফেজ 1 হয় 100 নাম্বারের, ফেজ 2 হয় 300 নাম্বারের, ইন্টারভিউ হয় 100 নাম্বারের। এই টোটাল 400 নাম্বারের এক্সাম হয়ে থাকে। তো এখন আমরা আলোচনা করব এই যে ফেজ 1 নিয়ে। ফেজ 1-এ সিলেবাসটাকে আগে দেখতে হবে। সিলেবাসের মধ্যে আছে অ্যারিথমেটিক, যেটাকে আমরা এলিমেন্টারি ম্যাথামেটিক্স বলি। 25টা কোশ্চেন 25 নাম্বারে। কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ এলডিএ এক্সামের জন্য স্পেশালি বানানো স্ট্যাটিক জিকে এর হ্যান্ড রিটেন নোটস। আমাদের আর স্ট্যাটিক জিকে এর জন্য অন্য কোথাও যেতে হবে না, তোমরা একখানেই সমস্ত ইম্পর্ট্যান্ট টপিক মানে স্ট্যাটিক জিকে এর ইম্পর্ট্যান্ট টপিক তোমরা পেয়ে যাবে। তো এই পিডিএফটি নেওয়ার জন্য তোমরা এই উপরে দেওয়া ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো। রিজনিং 25টা কোশ্চেন 25 নাম্বারের, ইংলিশ 25টা কোশ্চেন 25 নাম্বারের, এবং জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স এবং কম্পিউটার মিলে 25 নাম্বারের। এখন এটাকে যদি আমরা সাব টপিক হিসাবে ভাগ করি, তাহলে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সকে 5 ধরতে পারি, এবং জিকে, জিএস মিলে আমরা 15 ধরতে পারি, এবং কম্পিউটারকে আমরা 5 ধরতে পারি। 5 থেকে 7, অন অ্যান অ্যাভারেজ 5 থেকে 7 নাম্বারের মধ্যে কম্পিউটারের কোশ্চেন এসে থাকে। তো এই মিলে টোটাল হলো 25টা। এই 4টা মিলে টোটাল হয় কত? 100 নাম্বারের এক্সাম হয়ে থাকে। তো এখন আলোচনা করব যে এক্সাম ডেট। রিসেন্টলি দেখো একটা জিনিস, যেটা এক্সাম ডেটটা ভাইরাল হচ্ছে 29শে সেপ্টেম্বর, সেটা বেসিক্যালি আমার ধারণা অনুযায়ী এক্সাম 29শে সেপ্টেম্বর হবে না। এক্সাম হবে পুজোর পরে, তার কারণ সামনেই আছে পুজো, অক্টোবরে পুজো। তার জন্য 29শে সেপ্টেম্বর আমার হিসাবে এক্সাম হওয়াটা সম্ভাবনা খুবই কম রয়েছে। তো তোমরা তোমাদের প্রিপারেশনটাকে ভালোভাবে করো। এক্সাম যেদিনই হোক, যাতে তোমরা ভালোভাবে প্রিপারেশন করতে পারো। এবং সবার লাস্টে আমরা আলোচনা করব প্রিলিমস কাট অফ নিয়ে, প্রিলিমসের কাট অফ কত যেতে পারে। তার আগে এখন আলোচনা করি যে এই যে 100 নাম্বারের যে এক্সামটা হবে, এই 100 নাম্বারের এক্সামটা 100 নাম্বার তোমাকে কিভাবে তোমরা তুলতে পারবে, কিভাবে তোমাদের তুলতে পারবে। তো এই 100 নাম্বার তোলার জন্য তোমাদের মেন ডিপেন্ড করবে ইংলিশ, রিজনিং এবং অ্যারিথমেটিক, আর জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার মিলে 25। তো এইখানে মেন টার্গেটটাকে আমরা এখন ভাগ করব। সেটা হচ্ছে
যে আরিথমেটিক যেটা রয়েছে, আরিথমেটিক 25-এর মধ্যে, এই যে আরিথমেটিক রয়েছে, এই আরিথমেটিক 25-এর মধ্যে তোমাদেরকে 20+ তুলতে হবে। তোমরা টার্গেট রাখবে আরিথমেটিকে যাতে 20+ তোমরা তুলতে পারো। রিজনিং যেটা রয়েছে 25-এর মধ্যে, রিজনিংয়ের ক্ষেত্রে বলি, রিজনিং তোমরা 25-এর মধ্যে কেউ 22+ যদি করো যথেষ্ট। ইংলিশের ক্ষেত্রে তোমরা যারা ইংলিশ, তার কারণ যারা এলডি এর জন্য প্রিপারেশন নিচ্ছ, আশা করি তাদের ইংলিশ স্ট্রং রয়েছে। এই তোমরা ইংলিশের জন্য তোমরা তাহলে 25-এর মধ্যে তোমাদেরকে এটাও 20+ করতে হবে। আর জিকে জিএস কম্পিউটার কারেন্ট অ্যাফেয়ার্স এইটা 25-এর মধ্যে তোমরা যদি 15 করো তাহলেই যথেষ্ট। 12 থেকে 15 যদি আনতে পারো তাহলে জিকে জিএস কম্পিউটারের জন্য যথেষ্ট। তো এভাবেও যদি তোমরা আনো তাহলে তোমরা 77 পাচ্ছ। তো দেখো, তোমরা টার্গেট স্কোর যেটা তোমাদের থাকা দরকার 80 রাখবে তোমরা। 75 থেকে 80 বা 75 থেকে তোমরা যদি 80 টার্গেট রেখে চলো তাহলে এই এক্সাম ক্র্যাক করা তোমাদের কোনো ব্যাপারই না। তো এখন আলোচনা করব যে টাইম টেবিল। একটা টাইম টেবিল কী হওয়া দরকার। টাইম টেবিলকে তোমরা করবে কি, 3টা স্লটে ভাগ করে নেবে। 3টা স্লট মানে 3টে ধাপে, যেমন সকালে, মর্নিংয়ে, তারপরে ইভিনিংয়ে, ব্যাস, আর দুপুরের দিকে কোনো একটা টাইম তোমরা করে নেবে। তো মর্নিংয়ের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে মর্নিংয়ের সময় তোমরা করবে কি, এই যে জিকে জিএস কম্পিউটার কারেন্ট অ্যাফেয়ার্স যে পার্টটা রয়েছে তোমরা সেটা পড়লে, জিকে জিএস কম্পিউটার পড়লে, কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়লে, তার সাথে তোমরা যুক্ত করে দিলে ইংলিশটাকে, তোমাদের মর্নিংয়ের স্লট কমপ্লিট হয়ে গেল। আর আফটারনুন যেটা রয়েছে দুপুরের স্লটে তোমরা ম্যাথ করলে এবং রিজনিং করলে। আর লাস্টে যেটা রয়েছে ইভিনিংয়ে করলে কি এবং মিক্সিং করলে। ইভিনিংয়ের দিকে তোমরা আবার করলে কি, যে টপিকটা তোমরা উইক আছো সেই টপিকটাকে ভালোভাবে পড়া শুরু করলে। এইরকম করে অল্টারনেট করে তোমাদের করতে হবে। প্রথমত মর্নিং কেমন করলে, তোমরা মোটামুটি 6টা থেকে একদম 11টা অবধি এই স্লটটা ভাগ করে নিলে। সেই স্লটে জিকে জিএস কম্পিউটার ইংলিশ পড়ে নিলে। তারপরে স্লটে যেটা আফটারনুন, যেটা ম্যাথ আর রিজনিং করে নিলে। যেমন দুপুরে তোমরা 1টার থেকে বসলে 1টার থেকে 4টা অবধি পড়ে নিলে, 1টার থেকে 4টা অবধি ম্যাথ রিজনিং করলে। তারপরে এদিকে ইভিনিং 7টা থেকে 10টা অবধি মক টেস্ট দিলে, আর যেগুলো রিভিশন পড়া হয়ে গেছে সেগুলোকে বারবার রিভিশন করলে এই 3 ঘন্টা প্লাস মক টেস্ট দিলে। ব্যাস, এইভাবে তোমরা একটা তোমাদের অ্যাকর্ডিং টাইম টেবিল সেট করো। এবং তোমরা যদি চাও যে তোমাদের জন্য আমি একটা স্পেশাল ডেডিকেটেড শুধু টাইম টেবিলেরই ভিডিও নিয়ে আসি, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এবং কাট অফ কত যেতে পারে। তো প্রিলিমস কাট অফ যদি বলি, তোমাদের টার্গেটেড স্কোর তোমরা 75 ধরে রাখো। টার্গেট স্কোর তোমরা 75 ধরে রাখো, তার মানে 70+ কাট অফ যাবে 100-র মধ্যে। তোমরা 75+ টার্গেট নিয়েই চলো, 75 to 80 তোমরা টার্গেট নিয়ে চলো।